আসসালামু আলাইকুম বন্ধুরা, সামার টি শার্ট ডিজাইন নিয়ে সিরিজ টিউটোরিয়ালের শেষ পর্বে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে একটা ডিজাইনের ফুল প্রসেস দেখাবো, মানে আমি কিভাবে ডিজাইন করি সেটা আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, আমি প্রথমে ফাইলে চলে যাব, ফাইল থেকে নিউতে গিয়ে আমি উইডথ দিয়ে দিব 12 ইঞ্চি এবং হাইট দিব 16 ইঞ্চি, যেটা এখানে দেয়া আছে। ঠিক আছে, এরপরে ক্রিয়েটে ক্লিক করব। এখানে একটা রেক্টেঙ্গেল শেপ নিব, নিয়ে একটা ব্যাকগ্রাউন্ড দিব, ব্যাকগ্রাউন্ডের কালার দিব ব্ল্যাক। টি শার্ট ডিজাইনের আর্টবোর্ডটা রেডি। এখন আমি টি শার্ট ডিজাইনের আইডিয়া নেওয়ার জন্য চলে যাব গুগল ক্রোমে। সেখানে গিয়ে টাইপ করব সামার টি শার্ট ডিজাইন। এখান থেকে আমি ইমেজে ক্লিক করব। এখানে আমি ডিজাইনগুলো দেখব, দেখে একটা আইডিয়া নিব। ঠিক আছে, আমার মাথায় একটা আইডিয়া আসছে। ঠিক আছে, এখন আমি কি করব, আমি একটা মেসেজ নিব। ঠিক আছে, আমি এই মেসেজটা নিচ্ছি, ক্যালিফোর্নিয়া ভাইবস। ঠিক আছে, আমি ইলাস্ট্রেটরে চলে গেলাম, এখানে গিয়ে টাইপ টুল নিয়ে এখানে আমি ফন্টটা বাড়িয়ে দিলাম, তারপর টাইপ করলাম ক্যালিফোর্নিয়া VIVES ভাইবস। আমার ডিজাইনের জন্য মেসেজটা নেওয়া হয়ে গেছে। ঠিক আছে, এখন আমি যে ডিজাইনটা করব সেটার জন্য আমার একটা পাম ট্রি লাগবে। ঠিক আছে, পাম ট্রি আমরা ফ্রি পিক থেকেও নিতে পারি অথবা ভ্যাকটিজি থেকেও নিতে পারি, যেটা আমি আমার আগের ভিডিওগুলোতে দেখিয়েছি। ঠিক আছে, কিন্তু আমি আজকে আপনাদের একটা সিক্রেট ওয়ে দেখাবো, যার মাধ্যমে আমরা যে কোনো ওয়েবসাইট থেকে ভেক্টর কালেক্ট করতে পারি। ঠিক আছে, তার জন্য আমি গুগল ক্রোমে চলে যাব, এখানে আরেকটা ট্যাব নিব, নিয়ে আমি সার্চ করব PALM পাম ট্রি ভেক্টর। এরপরে ইমেজে ক্লিক করব, এখানে অসংখ্য পাম ট্রি আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, এখন আমি যে ডিজাইনটা করব, যেটা আমার মাথায় আছে, তার সাথে এই পাম ট্রিটা যায়। ঠিক আছে, আমি তাহলে এই পাম ট্রিটা কালেক্ট করব। সেটা করার জন্য আমি এখান থেকে রাইট বাটনে ক্লিক করব, কপি ইমেজ। তারপর আমি ফটোশপে চলে যাব, ফাইল থেকে নিউ, এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব। তারপরে কিবোর্ড থেকে কন্ট্রোল V। এখন আমরা প্রথমে একটু ক্রপ করে নিব। ঠিক আছে, ওকে। তারপরে এটা কন্ট্রোল- দিয়ে একটু জুম আউট করে নিব। এখানে ইমেজে যাব, ইমেজ থেকে ইমেজ সাইজ, এখানে রেজুলেশন 300 করে দেব। ওকে। এখন আমরা এখান থেকে মুভ টুল সিলেক্ট করব, মুভ টুল সিলেক্ট করে এটা ড্রাগ করে ইলাস্ট্রেটরে এনে ছেড়ে দিব। এটা একটু ছোট করে নেব, নিয়ে এখান থেকে আমি ইমেজে চলে যাব, ইমেজ থেকে ইগনোর হোয়াইটে চেক মার্ক দিব, তারপরে প্রিভিউতে ক্লিক করব, মানে ইমেজটা ট্রেস করে নেব। ঠিক আছে, এখন অবজেক্টে চলে যাব, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দেব। ওকে, আমাদের পাম ট্রিটা কালেক্ট করা হয়ে গেল। ঠিক আছে, পাম ট্রিটা এখন কালারটা আমরা হোয়াইট করে দিচ্ছি। এখন আমরা পাম ট্রিটা এদিকে নিয়ে আসব, এটা অ্যালাইনমেন্ট থেকে মাঝখানে দিয়ে দেব, তারপর একটু বড় করে নিব। পাম ট্রিটা আমরা এখান থেকে ইরেজ টুল নিব, ইরেজ টুল নিয়ে নিচ থেকে ইরেজ করে দেব। ঠিক আছে, আমরা এখন এই পাম ট্রিটা অল্টার চেপে ধরে কপি করব, কপি করে এটা এদিকে নিয়ে আসলাম। ঠিক আছে, এটা একটু বড় করে দিলাম। ওকে, এখন পুরোটা সিলেক্ট করলাম, কন্ট্রোল-Z দিয়ে গ্রুপ করে নিলাম, তারপরে এটা মাঝে নিয়ে আসলাম, এটা একটু এভাবে বড় করে দিলাম। ঠিক আছে,
এখন হচ্ছে একটা রাউন্ডেড রেক্টেঙ্গেল শেপ নিব। এভাবে একটা শেপ ক্রিয়েট করব, ঠিক আছে। শেপটা আমরা মাঝে নিয়ে গেলাম। ওকে, শেপটা আমরা একটা অল্টার চেপে ধরে একটা কপি করে এদিকে রাখলাম। এখন হচ্ছে এই শেপটার কালার আপাতত একটা কালার দিয়ে দিই। হাইড্রোপার টুল নিয়ে ইয়েলো কালার দিয়ে দিলাম, ঠিক আছে। এখন পুরোটা সিলেক্ট করলাম, করে শেপ বিল্ডার টুল নিয়ে বাইরের অংশগুলো ইরেজ করে দিই। এখন হচ্ছে এই শেপটা আমরা ডিলিট করে দিলাম, ঠিক আছে। এখন পুরোটা সিলেক্ট করলাম, করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। এখন এটা কালারটা আমরা এটা দিয়ে দিলাম। এখন আমরা এই শেপটা সিলেক্ট করলাম, করে এটার উপরে এনে এভাবে দিলাম, ঠিক আছে। তারপরে এখান থেকে প্রপার্টিজ থেকে এটার ফিলটা অফ করে দিলাম, দিয়ে এটার স্ট্রোকটা আমরা 10 দিয়ে দিলাম। অবজেক্ট থেকে এক্সপান্ড, এক্সপান্ড থেকে ওকে। এখন এটার কালারটা আমরা হোয়াইট করে দিলাম। এবার এটা হচ্ছে একটু এভাবে একটু বড় করে দিলাম। এখন পুরোটা সিলেক্ট করলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, তারপর অ্যালাইনমেন্ট থেকে মাঝখানে নিয়ে আসলাম। এখন এটা আবার একটু আনগ্রুপ করলাম, করে মাঝখানের যে ডিজাইনটা আছে সেটা কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম। এখন একটা রেক্টেঙ্গেল শেপ নিলাম, নিয়ে এটা অ্যালাইনমেন্ট থেকে মাঝখানে দিয়ে দিলাম। তারপরে পুরোটা সিলেক্ট করলাম, করে আবার হচ্ছে শেপ বিল্ডার টুল নিয়ে অল্টার চেপে ধরে এই অংশটা ডিলিট করে দিলাম। এখন ক্যালিফোর্নিয়া, এটার ফন্ট আমরা করে দিলাম হচ্ছে ড্যান্সিং স্ক্রিপ্ট, ঠিক আছে। আর ভাইবস, এটার ফন্ট করে দিলাম গ্র্যাজুয়েট। এটা হচ্ছে এখানে টাইপ টুল থেকে চেঞ্জ কেসে গিয়ে আপার কেস করে দিলাম, ঠিক আছে। পুরোটা সিলেক্ট করলাম, রাইট বাটনে ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে দিলাম। এগুলো ফন্ট সাদা করে দিলাম, ঠিক আছে। এখন একটা রাউন্ডেড রেক্টেঙ্গেল শেপ নিলাম, তারপর ক্যালিফোর্নিয়াটার চারপাশে এভাবে দিলাম। তারপরে ফিলটা অফ করে দিলাম, করে স্ট্রোকটা দিয়ে দিলাম 5। অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপান্ড, ওকে। এটার কালারটা করে দিলাম সাদা। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে মাঝখানে নিয়ে আসলাম, একটু বড় করে দিলাম। এখন হচ্ছে ভাইবস, এটা একটু ছোট করে জাস্ট এই জায়গায় এনে সেট করে দিলাম। এখন হচ্ছে এখান থেকে একটা রাউন্ডেড রেক্টেঙ্গেল শেপ নিলাম, নিয়ে এখান থেকে একটা লাইন ক্রিয়েট করে দিলাম। আমাদের আজকের ডিজাইনটা কমপ্লিট। বন্ধুরা, আমাদের আজকের ক্লাস এ পর্যন্তই। আশা করি সামার নিয়ে টি-শার্ট ডিজাইনের এই সিরিজ টিউটোরিয়াল গুলো আপনাদের ডিজাইন শেখার ক্ষেত্রে অনেক কাজে আসবে। যদি আপনারা কিছুটা হলেও উপকৃত হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।